গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা, এটা শনিবার সকাল থেকে আমি ভিডিওটি শুরু করলাম। তো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সেই তো আমি লক্ষ্মী পুজোর ভিডিও তোমাদের বৃহস্পতিবারে শেয়ার করেছিলাম, কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার ভিডিও। তারপরে তো আর শেয়ার করাই হয়নি সেরকম। আর হচ্ছে এই আজকে শনিবার থেকে শেয়ার করলাম। মানে একদিন বাদে বাদে আমার ভিডিও দেওয়া হচ্ছে, তো মানে এই কয়েকদিন আমার তাই হয়েছে। একদিন ভিডিও দিয়েছি, আবার একদিন পর আবার দিয়েছি। কারণ কি বলো তো বন্ধুরা, কারণ এক্সট্রা কাজ না অনেক জমে গেছিলো, যেগুলো আমি ক্যামেরা অন করে করতে পারছিলাম না। যেমন ধরো, এই যে ঠাকুর দেখতে বেরিয়েছি কয়দিন ধরে, তার এক্সট্রা জামা কাপড়, তারপর ধরো ছেলের, হাজবেন্ডের, নিজের সাজগোজের জিনিস, জুতা, হেন তেন, মানে এক্সট্রা কাজ অনেক ছিল, যেগুলো ক্যামেরা অন করেই আমার করা উচিত ছিল। কিন্তু কি বলো তো, আমার না অবোধাবো লাগছিল। মনে হচ্ছিলো যে না, এলাম মানে ক্যামেরা অন না করে যদি আমি করি, আমার তাড়াতাড়ি হবে কাজগুলো। সত্যিই তাড়াতাড়ি হয়েছে। তো কিছু কাজ আমার হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। তো আর একটু না মানে ক্লান্ত ক্লান্ত বোধও রাখছিল পূজার পর, ভালো লাগছিল না। সেই জন্য একদিন পর পর তোমাদের ভিডিও দিলাম কয়দিন। তা আবার রেগুলারিটি মেনটেন করব, মানে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। মাঝে মাঝে হয়তো একদিন দুদিন বাদ যেতে পারে, তাছাড়া বেশিরভাগই দিব এখন থেকে। তো দেখো, সকালবেলা চা খাওয়া হয়ে গেল, জামা কাপড় কেচেছিলাম সেগুলোও দেখলাম মেলে দিয়েছি সব দিকে। আর ওই সামনের দিকে দেওররা বা মানে আমার শাশুড়ি মারা নাই, তো ওই দড়িটাও ফাঁকা ছিল, ওখানেও দিয়ে দিলাম। তো সব দিকে দিয়ে দিলাম, আর রোদও উঠেছে খুব সুন্দর। তো হচ্ছে সেই জন্য জামা কাপড় দিয়ে আসলাম। আর দিয়ে চাটা তো দেখলাই সকালে খেয়ে নিয়েছি। আর এই যে এই পাশে ভাত নামিয়েছি, আর একটা নিরামিষ সবজি করছি বাঁধাকপি দিয়ে। বন্ধুরা, দেখবা পাঁচ স্পেশালি তরকারি যদি করা যায়, খুব কিন্তু টেস্ট হয়। আর তরকারিটা খুব ভালো হয়েছিল। আজকে বারের দিন, মানে শনিবার, আজকে তো নিরামিষ আমাদের। তো মটর ডাল করলাম, আর এই সবজিটা বসিয়েছি। আর পাঁপড় টাপড় ভাজবো, বেশি কিছু রান্না করব না, কারণ এক্সট্রা কাজ আমার অনেক আছে। আর পুজোর পর থেকে না বন্ধুরা, প্রত্যেক বন্ধুদেরই তাই হয়, আর আমারও তাই হয়। কি বলবে, এক্সট্রা কাজের মানে হিড়িক থাকে। তো এই দেখো, আমার তরকারিটা হয়ে গেল। তো ক্যামেরার পেছনে পেছনেই তো কাজগুলো বেশিরভাগ আমি করে নিচ্ছি। তো ভাবলাম না, একদম তো না, বন্ধুদের সাথে শেয়ার না করলেও হবে না, মাঝে মাঝে তো ভিডিও শেয়ার করতেই হবে। তো দেখো, এখানে অনেকগুলো জিরের গুঁড়ো ছিল, এবারে কোটাতে যেটা ইউজ করি সেটা আর দিলাম না রোদে, ওটাও অনেকটা আছে। তো এটা এক্সট্রা চিকচিকিতে ছিল আর কি, পলি ব্যাগে। তো এটা রোদে দিয়ে দিলাম। ভালো, এটা আর একটা নিরামিষ কোটোতে ঢেলে রাখবো। মানে আমি নিরামিষ আমিষ মানি, মানে আলাদা আলাদা রাখি আর কি। তো সেটা তো সবাই রাখে হয়তো, কারণ নিরামিষ আমিষ তো মানতেই হয় আমাদের, বলো, হাজার হোক সপ্তাহে তো একদিন দুদিন নিরামিষ থাকেই। তো এই দেখো, হলুদটাও মেলে দিয়েছি, অনেকগুলো হলুদ, এখানে 1 কেজি হলুদ। তো ভালো মেলে দিই। তো বন্ধুরা, লক্ষ্মী পুজোর পর থেকে তো তোমাদের সাথে আর ভিডিও করিনি। লক্ষ্মী পুজো গেল বৃহস্পতিবার, আজকে শনিবার। তো শনিবার থেকে মানে ভিডিও করছি, মানে একদিন গ্যাপ দিয়ে ভিডিও দিচ্ছি, তো সেই জন্য আর কি মাঝখানে মাঝখানে ভিডিও হয়নি। তো আজকে থেকে জানোই, একটা পূজার রেস্ট একটু কাটতে একটু সময় লাগে, আর অনেক কাজ থাকে পুজোর পরে। বিশ্বাস করবে না, এত জামা কাপড় বেরিয়েছিল, কিছু কিছু তো কেচে ধুয়ে উঠিয়েছি, কিছু কিছু রোদে দিয়ে ভাঁজ করে উঠিয়েছি। এখনও কত রকমের জুতা বাইরে, ওগুলা মুছে টুছে উঠাতে হবে। এক্সট্রা কাজ প্রচুর পুজোর পরে বেরিয়েছে, আর সবারই এটা বেরোয় আমি জানি। তো কিছু করার নাই, এগুলো তো করতেই হবে। আর এগুলো না ক্যামেরা ধরে ধরে আর করতে ইচ্ছে করছে না আমার, যার জন্য এই কয়দিন যেই দেখবা যে ফাঁকে ফাঁকে একদিন পর পর ভিডিও দিয়েছি, ওই ফাঁকে ফাঁকে ওই কাজগুলো আমি করেছি। কালকে যেরকম এই ঘরটা মানে বেডরুমটা একটু ডিপ ক্লিন করলাম, এই কয়েকদিনেই দেখবো, এই কয়েকদিন পুজোর আগে একটু ঝুল ঝেড়েছিলাম, তোমাদের দেখিয়েছি। এই কয়েকদিনে একদম আবার ঝুলটুল পরে নোংরা হয়ে গেছিলো। কালকে এই ঘরটা ক্লিন করলাম, করে তো আজকে আবার ভাবছি যে না, আজকে থেকে আবার একটু ভিডিও করি। তো দেখলাম সকালবেলা একটা নিরামিষ তরকারি হলো, ভাত হলো, আর হচ্ছে যে এখন ডাল সিটি দিয়েছি, এখন ডাল করবো, আর একটা কিছু করবো। আর ওই যে রোদ বেড়েছে, তো ভালো রোদ ওঠার জন্য আমি যে ভাবলাম যে না, রোদে একটু অনেকগুলা হলুদ হলুদ নেওয়া হয়েছে, জিরের গুঁড়ো অনেকগুলা। তো ভাবলাম বর্ষার দিন, মানে বর্ষা তো এখন 12 মাসই লেগে থাকছে দেখছি, শুধু তো বৃষ্টি হয়। আবার বলে কালী পূজাতে ঝড় বৃষ্টি হবে, জানি না। সেই জন্য আবার দিলাম, রোদে দিলাম ওগুলা, জিরের গুঁড়োটা আর হলুদটা রোদে দিলাম। রোদ খাওয়ায় রাখলে না ভালো থাকবে। তো এখনও অনেক কাজ আছে, রান্না কমপ্লিট হয়নি, আর ঘরটার আর একটু পরিষ্কার করবো, বাইরের কাজ আছে, তো তোমরা দেখতে। তো বন্ধুরা, দেখলাই ওদিকে মেলে টেলে দিয়ে আসলাম, আর তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম। আর এই যে ঘোষ এসে দুধ দিয়ে গেছে, তো দুধটাও পাশে জাল দিয়ে নিলাম। আর এখানে ডালটা সম্বারা দিয়ে দিলাম, দিয়ে তারপর সবজির খোসা টোসা ওই ঘরে আছে সব, যেখানে তরকারি কেটেছি, এই যে ডালটা নামিয়ে নিয়েছি।
তো এখন মোটামুটি রান্না হয়ে গেছে, খাওয়ার সময় শুধু পাঁপড় ভেজেছিলাম। আজকে একটু শর্টকাটই রান্না করেছি, কারণ এক্সট্রা কাজ না বন্ধুরা অনেক আছে, যেটা আমি ক্যামেরার পেছনেই করছি। কারণ অত ক্যামেরা ধরে না আমার করতে মানে বেশ বিরক্ত বোধ হচ্ছে। এরপর থেকে তো করবই, তোমাদের সাথে শেয়ার করব। তো একটু ক্লান্ত বোধও আছে ভেতরে, একটু শরীরটা একটু ধরে নাও সর্দি, একটু হালকা জ্বর জ্বর গা ব্যথা, এগুলো তো আছেই। পুজোর পরে দেখবা সবার একটু শরীর কম বেশি খারাপ হয়। তো না ক্যামেরা ধরে সব কাজ করতে ইচ্ছে করছে না। করবো তো অবশ্যই, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো হচ্ছে যতটুকু না করলে না, সেগুলো আবার এখন একটু দেখাচ্ছি, কারণ ভিডিওটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। মানে একদমই যদি আমি যে ভিডিওই না করি, তাহলে তো তোমাদের সাথে আমার যোগাযোগই থাকবে না। আর না করলেও কিন্তু ভালো লাগে না, বলো? যেহেতু আমরা এটা একটা প্রফেশনে ঢুকেছি, করার একটা মন রেখেছি, যে একটা কিছু করার ইচ্ছা আছে, করি, কী হয় পরে আর দেখা যাবে সেটা, তাই না? চেষ্টা তো আমরা চালিয়ে যাই, কিন্তু একদমই যদি গ্যাপ দিতেই থাকি, তাহলে তো আর কেমন করে হয়? তাহলে তো সেটা একদম ডাউনের দিকে চলে যাবে। তাই জন্য ভালো কাজ যখন করছি আমি সব, তো মাঝে মাঝে কিছু কিছু তো দেখাতেই পারি বন্ধুদের সাথে। তারপর আবার ফুলফিল এনার্জি আসবে, তারপর সবই মোটামুটি অল্প অল্প করে দেখাবো। তো দেখো ওইদিকে দেখলাম সবজির খোসা টোসা, যেখানে সবজি কেটেছিলাম সব উঠিয়ে নিয়ে একদম কলপারে রেখে আসলাম। ওখানে একটা পুরোনো বালতি আছে, ওই বালতির মধ্যে ঢেলে থালা টালা বাসন টাসন একবারে যখন মাজবো মেজে নেবো। কারণ ওই যে পাশের বাড়ির দিদিরা মার জল নিয়ে যায়, তখন নিয়ে যাবে। তো ভাবলাম তাহলে এখন ফার্নিচারগুলো একটু মুছে নিই। মুছে আর একটু ঘরটাও, সকালবেলা তো সাজুবাসি ঘরটার ঝাড় দেওয়া হয়েছে, উঠান ঝাড় দেওয়া হয়েছে। তাহলে আমি স্নানের আগে আরেকবার এই কাজগুলো করে একদম ঘর ঝাড় দিয়ে তারপর গ্যাস ট্যাস মুছে বাসন মেজে স্নান করে আসি। এটা আমার আগাগোড়াই অভ্যাস। তোমাদের সাথে এটা কোনোদিন শেয়ার করা হয় মোছামুছি, কোনোদিন হয়তো শেয়ার করা হয় না। রান্না করি, বাসন মাজি, গ্যাস মুছি, এগুলোই হয়তো শেয়ার করি। আবার কোনোদিন ভাবি যে না এটাও অন করি, একদম করি ক্যামেরা অন করে। তো দেখো এই দেখো এখন এগুলো মোছামুছি করে নিলাম। সব মোছামুছি করে ঘরটাগুলো একটু ঝাড় দিয়ে বাসন টাসন মেজে স্নান করে আসবো। তো বন্ধুরা তোমরা পুজো তো বেশ সবাই ভালো কাটালে, তোমাদেরও ভিডিও দেখছি। আর তোমরাও তো আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে। এইভাবে পাশে থেকো, আর তোমাদের পাশেও আমি আছি। আর দেখো বন্ধুরা হলুদ টলুদ মেলছি, তো দেখো আমার সাদা নাইটিটাতে হাতটা মনে হয় মুছে ফেলেছি ভুল করে, একদম হলুদ হলুদ হয়ে গেছে, একটু সার্ফে দিতে হবে। যদিও বা আমি প্রতিদিনের নাইটি কিন্তু সার্ফেই ধুয়ে দিই, তাহলে না কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা আমার অভ্যাস, প্রতিদিন আমার 3টা করে নাইটি বেরোয়, 3টা নাইটি আমি একদম একটু সার্ফে ভিজিয়ে দিই, তাহলে একদম চকচকা পরিষ্কারও থাকে। আর গরমের দিন একটু ঘাম ঘাম হয় শরীরটা সবারই, কোনো গন্ধ টন্ধও থাকে না ধরে নাও। এটা অভ্যাস, এটাই আমি মানে করি। আর এই বাদে তো ছেলের হাজব্যান্ডের জামা কাপড় দেখো আমার কম বেশি কিন্তু অল্প করে জামা কাপড় ডেলিই বের হয়, কারণ এই গরমের দিন না একটু কাচাকাচি করে যদি ফ্রেশ রাখা যায়, দেখবা যে মনটাও ভালো লাগে আর জামা কাপড়ও পরিষ্কার থাকে। তো আজকে দেখছে যে এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছি যে হলুদ ভরে ভরে গেছে আর কি, সাদা নাইটি তো এই দেখো বোঝা যাচ্ছে। তখন অতগুলো হলুদ নিলাম, তো ওই বারে বারে হয়তো হাত দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, তাহলে কি বলো তো ভালো মতো রোদটা বেশ হলুদটার মধ্যে ঢুকবে, মানে ঝরঝরা হবে সেই জন্য। তো হচ্ছে এই যে ঘরটারগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ধরে নাও ওই গ্যাসটা মুছবো। গ্যাস মোছাটা তোমাদের সাথে শেয়ার করিনি, একবারে গ্যাস মুছে এই দেখো বাসন মাজতে চলে এসেছি। তখন বাসন মেজে এগুলো ধুয়ে তারপর তোমার স্নান করে নেব, স্নান করে তারপর আসছি। আর বন্ধুরা তোমরা হচ্ছে যে যেমন করে ভিডিওটি মানে দেখছো, তোমরা কিন্তু সবাই একটু কমেন্ট করো। আর তোমরা তো করোই, অনেক বন্ধুরা আমার যেগুলা পরিচিত বন্ধু, যারা পুরনো বন্ধু, তারা তো আমার পাশে আছো, আমি দিব্যি বুঝতে পারি সেটা। কিন্তু কি বলো তো নতুন বন্ধুরা আছে তো, মানে সেইভাবে পাশে থাকছো কিনা অত বোঝা যায় না, হয়তো টুক করে একটু কমেন্ট করে চলে যাও। তো তোমরাও একটু ফুলফিল দেখার চেষ্টা করো, তোমাদের নতুন বন্ধুদের পাশেও কিন্তু আমি আছি। আর যাদের যাদের পাশে আছে আমি কিন্তু ফুল ওয়াচ করেই ভিডিও দেখে আসি, কারণ জানি আমরা এক একটা মানে যেসব বন্ধুরা আমি ভিডিও করি, এক একটা ভিডিও করতে কিন্তু খুব কষ্ট আর খুব সময় সাপেক্ষ ব্যাপার। সবারই মিনিমাম একটা ওয়াচ টাইম দেওয়া উচিত। সেই জন্য কিন্তু আমি জানি যারা ভিডিও করি আমরা কিন্তু তারা জানি এইভাবে মানে দেখা উচিত, বা অনেকে কেটে দেখে। তো তোমরা এইভাবে দেখো না, আর ফুলফিলভাবেই দেখো। আর যেসব বন্ধুরা ভিডিও করে না, যারা দেখে তাদের তো কিছু বলার নাই, আর যারা করে তাদের এই কথাগুলো বললাম। আর সেসব বন্ধুদের হয়তো নিশ্চয়ই তারাও ফুল দেখে। তো দেখো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেল। তো এখানে কটা কুটোকাটি ধুয়ে নিয়েছি, হলুদ টলুদ ঢেলে রাখবো একবারে। দেখো তোমাদের সাথে আর পরে দেখা করিনি, ওই যে দেখলাম বাসন টাসন মেজে একদম স্নান করে এসে একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এখন হচ্ছে অনেকগুলো জামা কাপড় শুকিয়ে গেছে, ওই জামা কাপড়গুলো এখন ভাঁজ করি। তো
তো বন্ধুরা জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব, কারণ এখন ভালো রোদ হচ্ছে, তো জামা কাপড় যে কটায় ধুয়েছি সব শুকিয়ে গেছে। তো এখন ভাঁজ করে নিয়ে এখন আর একটু পরে, এখন তো ছোটো দিনের বেলা জানোই তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, এই 5:15টার সময় কিন্তু এখন সন্ধ্যা লেগে যায়। তো এখন সন্ধ্যাটাও দিয়ে নেবো, হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নেবো, দিয়ে তারপর তো জানোই সন্ধ্যাবেলা একটু চা টা খাই। আর ছেলে কোনো দিন চা খায়, কোনো দিন অন্য কোনো খাবার খায়, করে দিই আর তারপর ও পড়তে বসে। আর তারপরে আমার রাতে রান্না থাকে, সেগুলো হয়তো একটু করে নিই, ভাত টাত থাকে, এটা সেটা থাকে। তারপরে ধরে নাও হচ্ছে এডিট টেডিট করি, এগুলাই তো থাকে ডেলি রুটিন। আর কি বলো, আমাদের মেয়েদের সংসার ঘানি টানতে টানতেই সারাদিন চলে যায়, কোন দিক দিয়ে যে সময় চলে যায় আমরা নিজেরাও টের পাই না বলো। সারাদিন কিন্তু আমাদের সংসারের কাজের মধ্যেই বেশ মানে সময়টা চলে যায়। আর তারপর তো বন্ধুদের ভিডিও একটু দেখি, আর নিজের মতো তো একটু সময় কাটাতে হয় বলো মাঝে মাঝে। তো এই যে জামা কাপড়টা ভাঁজ করে তারপর যাবো সন্ধ্যা দিতে। সন্ধ্যাটা দিয়ে নিলাম। এই শনিবার মঙ্গলবার না, শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার আমি ধূপটা দিই। তো আজকে হ্যাঁ শনিবার, ওই জন্য একটু ধূপ দিয়ে দিলাম। আর ধূপকাঠিটাও দিলাম, মানে তুলসী তলায় দিতে হয়, আর ঘরে ঘরে এখন দেখাবো। আর হয়ে গেছে সন্ধ্যা দেওয়া, তারপর দেখো এখন পুজো করার দিন একটু নিমকি বুন্দিয়া তো থাকেই, সেটা দিয়ে লিকার চা করে নিলাম, এটা এখন খেয়ে নেবো। তো বন্ধুরা কাল আসছি, টাটা।